হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সারিকা সিনহা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আসলে এটা হচ্ছে আমার খুড়তুতো ভাইয়ের মেয়ের জন্মদিন, বুঝেছো? তার জন্য একটা গিফট সাজাচ্ছি। এইটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কোনো একটা গিফট কিছু সাজানো হচ্ছে, মানে তত্ত্বের মতন লাগছে দেখতে। তো যাই হোক, ওর জন্মদিন পার হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসের 20 তারিখে ওর বার্থডে ছিল, কিন্তু ওই সময় ওর পরীক্ষা চলে, সেই জন্য ওই সময় করে না। পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে একটা দিনক্ষণ দেখে ওরা ডেটটা ঠিক করে। তো যাই হোক, সেটা হচ্ছে আজকে সানডে আছে। তো আমি দেখো এখানে গিফটটা সাজিয়েছি, একটা ওর ড্রেস কিনেছি। তো ড্রেসের ওপরে এরকম চকলেট দিয়ে সাজিয়ে, যে ভাল লাগবে তাহলে কতগুলো চকলেট দিয়ে সাজালে। আর এখানে এই বোটা দেখছো, বো ক্লিপ করে দিয়েছি আমি নিজে হাতে, একটা গার্ডার করে দিয়েছি। তো আমি ভাবলাম তাহলে এই দুটো সাজিয়ে দিই, এর ওপরে দেখতে বেশ ভালো লাগবে। চকলেটগুলো দিয়ে এর ওপরে তোমার ওই স্যালোফিন পেপারগুলো আছে ওগুলো দিয়ে র্যাপ করে দেবো। কিছুই না, আসলে বাচ্চা মেয়ে তো খুশি হবে ও দিলে গিফটটা, আমাদেরও মন থেকে ভাল লাগে। হ্যাঁ, আর যেহেতু মেয়েদের একটু দেখবে এরকমভাবে জিনিস সাজিয়ে দিলে ওদের সবারই খুশি হয়, বাচ্চা মেয়েদের, ওদেরও খুশি লাগে, আমাদেরও ভালো লাগে ব্যাপারটা। আর তো যাই হোক, এবারে তোমাদেরকে দেখাচ্ছি, আগে র্যাপটা করে নিই। এই যে হয়ে গেল আমার পুরোপুরি সাজানো। এইটাকে আমি ঠিক করতে পারি না, যাই হোক লাগিয়ে দিয়েছি। দেখে বলো কেমন লাগছে, আশা করি খুশি হবে। আর এখানে দেখো দাদা কি করেছে, এটাকে নিয়ে কুচি 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 করে কেটে রেখেছে, বলছে ওপরে দিয়ে দেবে ছড়িয়ে, ভালো লাগবে, যে ভেতর দিকে দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, এই শাড়িটা আমি পরবো, অনেক দিন পরা হয় না। আজকে ওয়েদারটাও ঠান্ডা আছে, বৃষ্টি না আসে ওটাই চিন্তা করছি। দেখো মেঘলা ওয়েদার। তোমাদের দাদা আসলে ভীষণ ভালোবাসে ওকে, ওই যখন যায় না খুব খেলা করে, ওর সামনে এসে বসে যাবে, কত রকম গল্প জোকস এই নিয়ে খালি ইয়ার্কি ঠাট্টা চলতে থাকে, বদমাইশি করে, পেছনে লাগে। আর আরেকটা জিনিস কী বলো তো, এরকম করে সাজিয়ে দেওয়ার আরও আরেকটা কারণ হচ্ছে, আমাদের বাড়িতে আমার নিজের ভাই বোনদের তো কোনো মেয়ে নেই। হ্যাঁ, মানে আমরা 4টে ভাই বোন, সবারই ছেলে। এবারে ছেলেদের দেখো কী আর কী দেওয়া যায়, আর সবাই এখন বড় হয়ে গেছে, খালি ভাইয়ের ছেলেই ছোট আছে, তো ওকে তো আমরা কাছে পাই না। যাই হোক, তো এই একমাত্র মেয়ে আমাদের খুব কাছের, তো তার জন্য আরও বেশি করে এরকম মানে ইচ্ছেটা জাগলো আর কি মনের মধ্যে, যে না এরকম করে দিলে ভাল লাগবে, নিজেদের মন থেকেও ভাল লাগলো যে না ভালো লাগবে সাজাতে, তার জন্যেই আরও এটাকেও এরকম করে সাজানো হলো। চলো চলো তাহলে আমি রেডি হয়ে যাই, অনেক দিন পর এরকম একটা ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকো। ওখানে গিয়ে আবার একটু দেখাবো তোমাদেরকে। চলো শাড়িটা পরে নিই। চলো রেডি হয়ে গেছি, দাদা খুব তাড়া দিচ্ছে এখন, কারণ প্রচণ্ড মেঘ করেছে বাইরে, এত মেঘ করেছে না, ভাবছি যেতে যেতে না বৃষ্টি নেমে যায়, মানে একটু দূর আছে যেতে হবে। তো দাদা রেডি হয়ে, এই যে এই দেখো দাদাই ড্রেস পরে রেডি হয়েছে, একটা কি ইয়ে পরেছিল ওটাকে পাল্টাতে বললাম। যাই হোক, ঠিক আছে, চলো এখানে চলে এসেছি এখন। ওদের বাড়িতে একটু লাইট নিয়ে প্রবলেম হচ্ছে, মানে ক্যামেরাম্যান, লাইট জ্বলছে ঠিকই, ক্যামেরাম্যান যে এসছে সেই ক্যামেরাম্যানের যে লাইটগুলো নিয়ে আসে, ওই লাইটগুলো বোধহয় কোনো প্রবলেম হচ্ছে, কিছু জ্বলছে না, তাই এদিক ওদিক করে জ্বালানোর চেষ্টা করছে। দেখা যাক কখন হয়, এটা না হলে কেক কাটবে না, মানে কেক কাটতে দেরি হয়ে যাবে। আর নিবি না, গিফট নিবি না? ও হ্যাঁ, না না না, এই যে চলেছে কি করে জ্বললো? দাঁড়া, হচ্ছে আমাদের রূপসা না এটা হচ্ছে সুপর্ণা, আমার ভাইয়ের বউ, খুব ভালো মেয়ে জানো, ভীষণ ভালোবাসে আমাদেরকে। বারো বছর বারো তো এই আমার ভাই, আরে কি করে জ্বললো এটা? এই ঘাপলাটা কোথায় ছিল? ঘাপলাটা হ্যাঁ, খুব সুন্দর সাজিয়েছে কিন্তু দেখো।
ওই প্রিন্সেসটা হলো আমি। আচ্ছা, আর এইগুলো হচ্ছে একটা অর্ণা, একটা তুই। এই বাচ্চাটা দেখছো, এটা হচ্ছে রূপসার মাসির মেয়ে, আর তুমি তিনজনে মানে আমাদের ভাইয়ের শালির মেয়ে। আমি ওইটা। আচ্ছা, খুব মিষ্টি মেয়েটা। এইটা তাহলে সবাইকে আমি চিনি না, ওদের দাদার মেয়ে আছে, ভাইয়ের মেয়ে, দাদার মেয়ে সব হবে আর কি, আমি সবাইকে চিনি না। এটা হচ্ছে বোনের মেয়ে। কে কোন পরিটা সেটা বলছে। এটা হচ্ছে সুপর্ণার বাবা, উনি সরে গেলেন। মাও দাঁড়িয়ে রয়েছে পাশে, দেখতে পাবে তোমরা সবাই। দেখো এই বাচ্চাটাকেও কি মিষ্টি লাগছে। পরীগুলোর সামনে আসল পরী দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে সুপর্ণার বোন, মানে রূপসার মাসি, আর এই মাসির মেয়ে। কেকটা খুব সুন্দর করেছে। জ্বালিয়ে দিচ্ছি, হ্যাঁ। সোনম সামনে আয়। সোনম, এদিকে আয়। অষ্টমী ঠিকই বলছি। যদি ফুয়ে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Sa. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. সবাইকে খাওয়া, সবাইকে খাওয়া গল্প করে। এই যে এত লোক দেখছো সবাই কিন্তু ওর ঘরের লোক, মানে সুপর্ণার সব কাকা জ্যাঠা, তাদের ছেলে মেয়ে, কেউ বউ জামাই, এই আর কি, সব ঘরের, বাইরের কেউ নেই। ও সবাইকে দেখলাম কেক খাইয়ে দিচ্ছে, তোকে কেউ কেক খাওয়াচ্ছে না, আমি তাই তাড়াতাড়ি গিয়ে কেক খাইয়ে দিলাম ওকে একটু। এটা হচ্ছে ওর দাদুরা, মানে রূপসার দাদু সব। হ্যাঁ, সব এখন ফটো সেশন চলছে। এই সোম এদিকে আমরা তুলবো, তারপর সব মামারা এই দেখবে এটা হচ্ছে আমাদের কাকিমার বোন, মানে আমার ভাইয়ের মাসি। আমি খাবো না, না না, পেটটা ঠিক নেই, পেটটা ঠিক লাগে, আমার আসলে পেটটা ঠিক নেই। খেলাম তো, রূপসা খাইয়েছে, ওই জন্যই আমি বললাম খাবো না, খাওয়ার কোনো ইচ্ছে নেই। বন্ধুরা নেই আজকে এখানে, ফার্স্ট ব্যাচ বসে গেছে খেতে,
ওদের এটা ডাইনিং স্পেস, দেখো কতগুলো চেয়ার পাতা হয়েছে, অনেক 2-4টে টেবিল পেতে বেশ ভালোই বসেছে। এখানে আবার উপরে চলে আসলাম, এখানে রূপসাকে দাঁড় করিয়ে ফটো তোলানো হচ্ছে, ফটো সেশন চলছে, কারণ এত সুন্দর সাজিয়েছে, ফটো না তুললে হয়, একটু পোজ দিচ্ছে, ক্যামেরাম্যান যেভাবে বলে দিচ্ছে সেভাবেই করছে। পোজ দেওয়ার শেষ হচ্ছে না, কত কায়দায় পোজ দেওয়া হচ্ছে। এখানে চলে আসলাম আমরা খেতে, আমরাই লাস্ট, সব ঘরের লোক ওরা যারা আছে বাকি সবাই সব বসে গেলাম। ভালোই রান্না করেছিল, কিন্তু আমি তো সব কিছু খেতে পারছি না। ডাল, আলু ভাজা, ঝুড়ো আলু ভাজা, তারপরে মাছ ভাজাও দিয়েছে, মাছ ভাজা দিয়েছে, আর এঁচোড় করেছে, এঁচোড় আমি নিইনি, মাছ ভাজাটা একটু খেলাম, যাই হোক ভালোই লেগেছে। আর করেছে চিংড়ির মালাইকারি, মাটন কষা, খুব ভালো লাগলো খাবার। আর তারপরে তো তোমার দই মিষ্টি আছেই, এখানে আড্ডাও চলছে। সুপর্ণারও জন্মদিন 25 তারিখে, তাই বলছে যে আমারও চলে আসলো। এখানে দেখো দই, জলযোগের দই, আমাদের স্পেশাল বার্নপুরের জলযোগের দই। খাওয়া সেরে আমরা চলে আসলাম এবারে হাতটা ধুয়ে আইসক্রিম খাওয়ার জন্য। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আইসক্রিম খাচ্ছি, বসছি না কারণ তাহলেই শাড়িতে পড়বে। ও গয়া চলো এবারে বেরিয়ে গেলাম, আকাশে এখনো মেঘ। ওরাও কাকিমারাও চলে গেল ওদের গাড়িতে, মানে ওরা আসবে বার্নপুরে, আমরাও আসবো, আমরা একজন আগেই বেরিয়ে গেলাম, ওরা আসছে পেছনে পেছনে। এখানে দেখো আবার বাসন্তী ঠাকুর নিয়ে যাচ্ছে, বাসন্তী পুজো চলে এসছে, তাই এবার আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি, তোমরা দেখতে থাকো, এরপরে বাসন্তী পুজো দেখবে। টাটা।